এক সপ্তাহ আগেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। প্রায় 151টি পদে কমিটি ঘোষণা করে মাঠে নামে দলটি। তবে দলের আত্মপ্রকাশের পর থেকেই অন্য দলের নেতাদের বাগিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ তোলা হয় দলটির বিরুদ্ধে। এমন আলোচনা সমালোচনার মধ্যেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন 3 নেতাকর্মী। বৃহস্পতিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর 3 জন আলাদা পদত্যাগপত্র পাঠিয়েছেন। এনসিপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগকারী ওই নেতারা হলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। তারা 3 জনই গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পদত্যাগপত্রে হানিফ খান সজীব লেখেন, ব্যক্তিগত কারণেই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। একই কারণে পদত্যাগের কথা জানান সাবেক যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। আর গণ অধিকার পরিষদে শপথে ফিরে যাওয়ার কথা বলে পদত্যাগপত্র জমা দেন আবু হানিফ। তিনি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গেল 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফ সহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত 20 জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এর আগে গেল বুধবার নুরুল হক অভিযোগ তোলেন, এনসিপিতে যোগ দিতে তার দলের অনেককে 10 কোটি টাকা এবং সংসদ সদস্য করার প্রস্তাব দিয়েছেন। নতুন দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকেও এ ধরনের প্রলোভন দেখানো হয়েছিল। এছাড়া আবু হানিফ সহ তার দলের উচ্চতর পরিষদের কয়েকজন সদস্যকে এভাবে বিভ্রান্ত ও ব্ল্যাকমেইল করে এনসিপিতে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা ভুল বুঝতে পেরে গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন।